হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে, যাকে গ্রামের দিকে বলে নবরত্ন। নবরত্ন বলতে সব রকমই সবজি দিয়ে যে তরকারি করা হয় ওটাকে নবরত্ন করা হয়। কোনো অনুষ্ঠানে হোক বা কোনো ঠাকুর পুজো হোক, বিয়েবাড়ি হোক, যাই হোক না কেন, আত্মীয় স্বজন বাড়িতে এলে সকাল সকাল করে বা রাতের জন্য, অনুষ্ঠানের আগের দিন সবাইয়ের জন্য এভাবে নবরত্ন তরকারি রান্না করা হয়। পাঁচমিশালি বা ছেঁচড়া এরকমই কিছু একটা বলে গ্রামের দিকে। অনেক কিছু সবজি দেওয়া হয়েছিল, বাঁধাকপি, শাক, গাজর, বরবটি, বিনস, মটরশুঁটি, সব রকমই একটা সবজি দিয়ে পাঁচমিশালি এখানে তরকারি হয়েছিল। সব বেটে রাখা, দেখো এদিকে মশলা রাখা হয়েছে, ওই দিকে সব বাঁধাকপি আর শাক সব রকমই সবজি দিয়ে সব ভেজে রেখে দিয়েছিল। সর্ষে বাটা, পোস্ত বাটা সব রেখে দিয়েছে। এদিকে তেলের মধ্যে দিয়ে দিল দেখলাম হিংটাকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে ওই তেলের মধ্যে পুরো ছেড়ে দিল, আর তেলটা পুরো টকবক টকবক করে ফুটতে লাগলো। এরপরে দিয়ে দিল 50 গ্রামের মতন শুকনো লঙ্কা, তেজপাতা কড়ার মধ্যে দিয়ে দিল, দিয়ে উপর থেকে খানিকটা একটু চিনি দিয়ে দিল। চিনি দেওয়ার পরে ভালো করে আরও নাড়তে নাড়তে এবারে ওই 100 গ্রামের মতন পাঁচফোড়নটা দিয়ে দিল। আমি সামনেই ভিডিও করছিলাম। আর দেখো এদিকে আদা দিয়ে দিচ্ছে, আদা বাটা, কারণ যেহেতু এটা নিরামিষ রান্না। আদা বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিল পুরো 1 প্যাকেটের মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, কষানো হয়ে এলে তার মধ্যে আরও মশলা দেবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর সবাই শেষে দেবে, দেখবে তোমরা পোস্ত বাটা, চালমগজ আর পোস্ত একসাথে বাটা, টমেটো আর হচ্ছে মটরশুঁটি। কি বলবো, এত টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না। সবাই একদিন যাবে গ্রামের দিকে, গিয়েই পাঁচমিশালি তরকারি শাকের রেসিপিটা একবার খেয়ে আসবে। আর যারা বন্ধু যেতে পারবে না, যাদের বাড়ির ওই দিকে না, তারা অবশ্যই রেসিপিটা একবার দেখে নাও। বাড়িতে তোমরা অবশ্যই রান্না করতে পারবে। আর রান্নার পুরোহিতের আমি একটা দেখলাম যে জল ছড়ায় বলতে 1 ডাবা করে জল নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেয় মাঝে মাঝে। তারপরে ওই জল দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরায়, পুরো চারদিকে পুরো তরকারির পুরো একটা ফ্লেভার গন্ধ চারদিকে ব ব করে। দেখো এখানে খানিকটা আবার টমেটো দিয়ে দিল, মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে টমেটো দিয়ে দিল। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো মটরশুঁটি দিয়ে দিচ্ছে, আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আবার ভালো করে ওটা কষানো হয়ে যাওয়ার পর সব রকমই যে সবজি যে ভেজে রেখে দিয়েছিল, ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিল ওর মধ্যে। লোটে শাক, বাঁধাকপি, গাজর, বরবটি, বিনস, বেগুন, আলু সব কিছু দিয়ে ভালো করে কষাতে থাকবে। আমার বাড়ির পেছনটাতেই রান্না হয়েছিল সেই দিন। আর কাটাকুটি বাটাকুটি যা দেখতে পাচ্ছ সব আমরাই করেছি, বাড়ির বোনরা মিলে, জেঠুর বাড়ির বৌদি। দেখো এরপরে এটা পোস্ত গুলাচ্ছে বাটিতে। এবারে পোস্তটা গুলিয়ে পোস্তটা ওর মধ্যে দিয়ে দেবে। এই যে পোস্ত বাটা দিয়ে দিল, পোস্ত বাটা আর চালমগজ বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবে। আর এই যে গোবর গুঠাকা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে আমি ভিডিও দিয়েছিলাম, দেখতে পেয়েছিলে যে আমি বাড়ি ধারে বসে বসে মা আর বাবার সাথে গোবর গুঠা দিচ্ছিলাম বসে বসে। সেটা তোমাদেরকে ভিডিও আমি দেখিয়েছিলাম। সেই গুঁঠে আজকে জ্বালন হচ্ছে।
অনুষ্ঠান বাড়িতে। এটা শীতলা মায়ের ভোগ বলতে পারো, কারণ শীতলা মায়ের ভোগ রান্না বা সব কিছু ভিডিও যদি দিতাম একসাথে অনেক বড় ভিডিও হয়ে যেত। তাই জন্য আমি কেটে কেটে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একটু কষ্ট করে একটু দেখে নেবে ভিডিওটা। আর অবশ্যই কেমন হচ্ছে বা তোমরা কেমন দেখেছো, কেমনভাবে তোমাদের বাড়ির ওইদিকে অনুষ্ঠান হলে রান্না করা হয় সেটাও একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্লিজ। আর দেখো এদিকে দিয়ে দিয়েছে 4-5টার মতন মাছের মাথা। মাছের মাথাটা বাদ দিয়ে তোমরা নিরামিষও করতে পারো। পাগল দেখো কষিয়ে কষিয়ে রান্না হতে হতে মোটামুটি রান্না হয়ে গেছে। এরপর শুধু উপর থেকে শুধু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবে। ওটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো ভেজে রেখেছিল সেটা, বা গামলার মধ্যে তরকারি রাখার পরে দেখো পাঁচমিশালি তরকারি বা নবরত্ন রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে যেতে পারে, নোটিফিকেশন যেতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের দিন যে কোনো আবার একটা রেসিপি নিয়ে। টাটা, নমস্কার।